আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই বেরোলাম খালামাদের বাড়ি থেকে, মানে খালামাদের গেট দিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর এখন খালুজি টোটো নিয়ে দাঁড়িয়ে আছে, মানে রেডি খালুজি একেবারে। আর এই যে আমার খালুজি হাই করছে। তো আমরা এখন রেডি, মানে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমি, সাদিয়া, সাবিয়া, শাহিনুর, হাসান, আলামিন আর আমার খালুজি, মানে অনেকজন আমরা। আর আয়াতের পাপা, আয়াত আর আমি। তো এই যে বসে ব্রিজ পার করছি। আর এখন আমরা এক সাইডে বসেছি, আমি, সাবিয়া আর আয়াতের পাপা আর আয়াত। আর এই সাইডে বসেছে হ্যাঁ আসিফাও আছে সাথে। তো আসিফা, সাদিয়া দুজন সামনে বসেছে। হ্যাঁ, তো এই দেখো আমাদের একটি মামা বসে আছে এখানে। তো মামার সাথে মিট করলাম। পৌঁছে গেছি আমরা হংকং পার্ক। তো আগের ব্লগে তো তোমরা দেখেছো আমার ঢংগুলি, এখন আমাদের সবার ঢং একটু প্লিজ মনোযোগ দিয়ে দেখো। আমরা সবাই ঢং করি, আর আমার মতো ঢং সবাই করতে পারে, মানে আমার বোনেরা আর কি। তো এই যে আয়তের পাপাকে নিয়ে আমি বলছি এসো এসো, এই সাইড দিয়ে রাস্তা, এখান থেকেই ভিতরে ঢুকতে হয়। হ্যাঁ, আয়তের পাপা হয়তো জানে না রাস্তা। তো এখানে তো আমার আসলে বেশ ভালো লাগে, ফুল ফুল আর ফুল, চারিদিকে ফুল। তো সেই বোর্ডিং তো আমরা করবোই। আর আমি তো কথা দিয়েছিলাম ভাই বোনদের আমি বোর্ডিং করাবো, মানে ওরা আমার কথা ভীষণ রাখে। আর আমি ওদের কথা দিয়েছি যে তোদের ঠিকঠাকভাবে বোর্ডিং আমি করাবো, এরকম একটি। তো ভাই বোনদের আসতে না আসতে সবার টুকটাক বাথরুম লেগে গেছে, সবাই বাথরুমটা সেরে নিল। তারপরে চলে আসলাম কাকুর কাছে। এই কাকুটি না খুব ভালো। তো কাকুটির সাথে কথা বলে নিয়েছি, অনেক কথা বলেছি। তারপরে আমরা কজন আছি কী বৃত্তান্ত বলে রেডি করে এখন আমরা উঠছি। এই যে সবাই এক এক করে, মানে কাকু বলছে তোমরা তাহলে অনেকজন আছো যখন তোমরা ড্রাইভ করো। আমি বললাম না কাকু, আপনি থাকলে তবু একটু মানে এরকম একটা মনে জোর থাকবে না, কাকু কিছু করতে পারবে। যেহেতু আয়াত আছে সাথে, আমার তো প্রচণ্ড ভয় লাগছে আয়াতকে নিয়ে উঠতে। তবুও উঠি, আর কি করব। আর এখানে আর কি মজা, একটু বড় সড়ো জায়গা হলে বেশ ভালোই লাগতো। তবুও আমার ভাই বোনরা কিন্তু বেশ মজা পাচ্ছে। তো এই যে আমরা এখন বসেও পড়েছি। আর জায়গাগুলি একটু নোংরা হয়ে আছে। আর আয়াতের পাপার চুল এখন বেঁকে আছে, তাই নিয়ে কথা হচ্ছে। আর আয়াত প্রচণ্ড মজা পাচ্ছে। ও প্রথমে তো একটু হতবাক মতো হয়ে গেছে, তারপরে হবে ওর আনন্দ। তো ভিডিওটি অবশ্যই ফুলফিল দেখতে থাকো। এই যে আমরা এগিয়ে যাচ্ছি। আর এখন হাসান ড্রাইভ করছে, দেখো কীভাবে চালাচ্ছে। আমি বললাম আমিও চালাবো, দাঁড়া দাঁড়া আয়াতকে একটু সামলে নিতে দে। একটা থাম্বনেলের জন্য ফটো নিতে গিয়ে, মানে থাম্বনেল দিব বলে একটা ফটো নিতে গিয়ে আমার কতক্ষণ এই বড় হালটি ধরে চাগিয়ে রাখতে হলো। তো এখন আমি ড্রাইভ করছি, কিন্তু তোমরা সবাই একটু দেখো। তো আমরা এগিয়ে এসেছি, আমরা মাঝখানে আসছি, ধারে চলে যাচ্ছে, যেহেতু শাহিনুর ড্রাইভ করছে। মানে আপনার এখানেই বাড়ি, এখানে আপনার কিছু এখানে। আর ওই দাদুটা কি হয় তাহলে আপনার? ওইটা মালিক। আর আপনার এই বোর্ডটা এই দিয়ে এই পার্ক আমি দুবার এসেছি, মানে একদম মানে দুবারই ভিডিও করেছি। আর একদম আগে একবার এসেছি, তখন ভিডিও করিনি। তো দুবার যেহেতু এসেছি, প্রথমবারে এই কাকুটির সাথে দেখা করেছি, এই দ্বিতীয়বারে। তো কাকুটির সাথে আমার অনেক কথা হচ্ছে। আর কাকুটি কিন্তু মুখ ঢাকা সত্ত্বেও আমাকে চিনতে পেরেছে, মানে আমার কথা বলার স্টাইল বুঝে। আর এই একজনই, মানে এত জোরে জোরে দোল খাচ্ছে, কাকু বলছে যদি তুই আমাদের বোর্ডে এসে পড়িস, এরকম একটি ব্যাপার। তো আমরা ফাইনালি চলে আসলাম, আমাদের মানে বোটটি ল্যান্ডিং করলো এখন। মানে সব কিছু কিন্তু ল্যান্ডিং করতে পারি, আমরাও ল্যান্ডিং করলাম। আর এখন এক এক করে সবাই উঠে যাচ্ছে। আর আমার বেলায় আমি তো মানে বোরকা সামলাতে গিয়ে একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আর আয়াত দেখো কী করছে।
এখানকার মানে চারি সাইডে তাকালেই ফুল আর ফুল, আমার বেশ ভালো লাগে, সত্যিই ভালো লাগে এখানে আসলে। কিন্তু আমি যেহেতু ঠান্ডা ভেবে যে যা যা পরে এসেছি, এত গরম লাগছে, এখানে গরম হচ্ছে, তো আমি খুলে খুলে আয়তের পাপার হাতে দিচ্ছি। আর আয়তের পাপা দেখো কীভাবে ধরে রেখেছে। আমার আয়তের পাপা বললে ভীষণ কথা শুনে, না বললে মানে কিছু না বলার মতোই চুপচাপ থাকে। শাইনুর দেখো কত উঁচুই, ও যেন অ্যাভেলেবেল যাচ্ছে আসছে, ওর কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমার ভয় লাগছে, যেহেতু আমি দায়িত্ব করে ওদের নিয়ে এসেছি। যেহেতু ভাই ক্যামেরা করেছে, ও তো আর সিনেম্যাটিক শট নিতে পারবে না, তবু এটি সিনেম্যাটিক শটই মনে করো। আগের বার কিন্তু এসছি, এবার কিন্তু যাচ্ছি আমি। আর আমরা দুজন এখানে অনেক রোম্যান্টিক কথা বলছি। আর আয়াতকে কি শুধু আমরাই আনন্দ দিই না, আমার ভাই বোন সবাই তো সবসময় আয়াতকে নিয়ে রেখেছে, ওই জন্যই তো আমার কষ্টটা একটু কম হয়। তারপরে আমরা একটু উপরে উঠে গেলাম, আমি আর আয়াতের পাপা। তোমরা তো আগের ব্লগে এই সিনটি দেখেছো, তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি শর্টকাট করে। মানে আর কি, আমার বেশ ভালো লেগেছে এখানে উঠতে, একদম ঘর মতো, আর পুকুরের উপরে এরকম একটি জায়গা। তো এই জায়গাটি আমার খুব ভালো লেগেছে, তোমাদের ফের করে দেখালাম। হ্যাঁ, আর আয়াতকে না নিলে নয়, তো আয়াতকেও নিয়ে নিলাম আমাদের সাথে সাথে। ওর তো আনন্দ অবশ্যই মানে কম্পালসারি দরকার, ওর আনন্দের জন্যই তো মেন ফুলের উপরে আমাদের ফুলের মাঝখানে আসা। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে, আমাদের সব রকম আনন্দ কমপ্লিট। আগের ব্লগে দেখেছো আমার ঢং, এই ব্লগে দেখেছো আমাদের সবার ঢং, অবশ্যই তো জানিও কেমন লাগলো। তো এখন আয়াতকে নিয়ে আমি আর আয়াতের পাপা এগিয়ে আসছি। আর আয়াত আমার হাত ধরতে চাইছে না, আয়াতের পাপার হাতটি বেশি বেশি করে ধরছে। যাক, আমরা খালুর কাছে কল করে নিয়েছি, খালু একটু সাইডে ছিল। আর যেতে যেতে দেখছি একটি ঘোড়া আছে এখানে দাঁড়িয়ে, আমার ভাই বোন সবাই মিলে দেখো। তো আমি দৌড়াতে দৌড়াতে আসছি, ক্যামেরাটা কাপা নিয়ে, বুঝতে পারছো তোমরা। তো এই যে এখন বাড়ি যাচ্ছে, আর সেই খালু এসে রেডি। মানে এখানে তো আমরা এখন বেরোচ্ছি, এবার সবাই ঢুকবে, মানে বিকালের পরেই তো এখানে বেশি ভিড়। তো খালু রেডি, বললো চলে এসো চলে এসো, কারণ এখানে ভিড় জমে যাবে। তো এখন উঠে যাচ্ছি আমরা টোটোয়, যে যেখানে বসেছিল সে সেখানেই বসবে, তাই নিয়ে ঝগড়া। হ্যাঁ, তো আয়াতের এখন খিদে পেয়ে গেছে, তো আমি আয়াতকে একটু একটু করে খেজুর খাওয়াচ্ছি। মানে আমরা পৌঁছে যাব, খুব বেশিক্ষণ লাগবে না বাড়ি পৌঁছাতে। এই দেখো বলতে বলতে টপাক করে বাড়ি চলে আসলাম। হ্যাঁ, তো আমার ভাই বোনেরা একা একা সবাই নেমে যাচ্ছে, আর আমার কোলে আয়াত আছে, যেহেতু আয়াত একটু ঘুমিয়ে মতো পড়েছে, তো আয়াতকে নিয়ে নামছি। তো ব্লগটি এখানেই শেষ করছি, পরবর্তী একটি ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।